আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল আলু মাছ দিয়ে সুন্দর একটা ঝোলের তরকারি রেসিপি। চলেন যাই কিভাবে রান্না করলাম। তো প্রথমে আমরা পটলগুলো এভাবে খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখেন খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর আমি পটলগুলো 4 পিস করে কেটে নিয়েছি। একটা পটল আপনি লম্বা লম্বা ভাবেও কেটে নিতে পারেন। তো আমার পটল কাটা হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে নিব। তো ভালোভাবে পরিষ্কার পানিতে আমি ধুয়ে নিলাম এবং পটলগুলো আমি সাইডে রেখে দিব। তারপরে আমি যে মাছটা রান্না করব ওই মাছটা আমি ভাজি করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো ভাজি করার জন্য সাধারণত যা করি, লবণ হলুদ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিব। তো মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে মাছটা মশলার সাথে মাখিয়ে নেব। তো মাছ মাখানোর ফাঁকে ফাঁকে আমি একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। তো আমার এই যে আমার মাছ মাখানো হয়ে গেছে মশলা দিয়ে, তো এখন আমি চুলায় চলে যাব। তো আমি আমার তাওয়াটা বসিয়ে দিলাম যেটাতে আমি মাছ ভাজি করব। চুলা ধরিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। তো আমার তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো আমার তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, ধোয়া উঠতেছে, মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজিটা আমি স্কিপ করতে পারতাম, কিন্তু পুরো রান্নাটাই আমি শেয়ার করব, তাই আমি মাছ ভাজিটাও শেয়ার করতেছি। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তেলটা অনেক গরম হয়েছে, আমার মাছ ভাজিটা পিসটা হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টে দিব। তো ওই পিসটা হয়ে গেছে, মাছটা ভালো করে উল্টাই দিতেছি। যদি আপনার তেলটা গরম হয় তাহলে আপনার মাছটা সুন্দর করে উল্টে যাবে। আগে অনেক সময় করতাম কি, ধৈর্য ছিল না, বয়স কম ছিল, বুঝতে পারতাম না রান্না টান্না, তো মাছ ভেঙে যাইত আর কি। সবারই হয়তো এরকম হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার মাছ ভাজি হয়ে গেছে। এই যে দেখেন দুই পাশে হয়ে গেছে সুন্দর করে। এখন আমি মাছটা সাইডে রেখে দেবো। এখন আমি চলে যাব আমার মূল রান্নায়। আমি আবার আমার কড়াইটা বসিয়ে দিলাম চুলায়। চুলা ধরে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম আমার কড়াইতে। আমার তেলটা ভালো করে নেড়ে একটু পুরোটা কড়াই করে দিলাম, ছড়িয়ে দিলাম। এখন আমি যেটা করব, আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তো কাঁচামরিচ দিয়ে দিলাম একটা, কারণ আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিব, তো আমি কাঁচামরিচটা দিলাম না, এটা ছিল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এক চামচ করে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। মশলাটা একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু যদি লেগে যায় আর কি। তো আমি তারপরে দিয়ে দিলাম সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, লবণ দিয়ে দিলাম। আপনি এটা পরিমাণ মতো দিতে হবে তরকারি অনুযায়ী। তো আমি 1 কেজির মতো পটল নিয়েছি। তো হ্যাঁ, 1 কেজি থেকে 4-5টা কম এরকম হবে। তো এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এখন আমি ঢেকে দিছি কিছুক্ষণ মশলাটা কষানোর জন্য। আমি আবার নেড়ে দিব, আর একটু যেখানে মাছটা মাখানো ছিল একটু পানিটা দিয়ে দিলাম আর কি। এখন আমার মশলাটাও গরম হচ্ছে, জাল উঠছে, দেখেন কষানোর মতো একটা ভাব আসছে। যেহেতু আমি একটা আলু দিব, তো আমি 2টা মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, এভাবে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। তো পটল থেকে আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে, তো এই জন্য আগেই আমি আলুগুলা দিয়ে দিছি। তো আমি ঢেকে দিব আবারও। আলুটা আমার সিদ্ধ হালকা কষানো হয়ে গেলে তারপরে আমি পটলগুলা দিয়ে দিব। আমার আলুটা হালকা কষানো হয়ে গেছে, আমার পানিটাও কমে আসছে। তো এখন আমি পটলগুলা দিয়ে দিব। পটল নরম জিনিস, তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি পটলটা পরে দিয়ে দিলাম আর কি। ভালোভাবে এখন নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব কষানোর জন্য। তাহলে চলেন, আমি একটু পাত্রটা চেঞ্জ করছি, জায়গাটা পরিবর্তন করছি, আমি রাইস কুকারে চলে আসছি, আপনারা দেখতেই পারতেছেন। তো আমার কষানো হয়ে গেছে, পটল আলু কষানো হয়ে গেছে, দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। আমার এখন আমি যেটা করব, এখন আমি পানি জল অ্যাড করব। তো আমি জল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পটলের তরকারি বেশি জল আবার ভালো লাগে না, তো আমি পানি দিয়ে দিলাম সুন্দর করে।
মাখিয়ে সবটা মিক্সড করে এখন আমি ঢেকে দিব তরকারি জাল হওয়া পর্যন্ত। আমার তরকারি হয়ে গেছে, যে ধোঁয়া উঠতেছিলাম একটু চুলাটা অফ করে দিছি সুইচটা। মাছটা আমি ভাজা মাছটা যেটা ছিল ওইটা এখন আমি দিয়ে দিব। শুধুমাত্র ধোয়ার জন্য আমি একটু চুলাটা অফ করে দিছি, আপনারা বুঝতে পারতেন না। এখন মাছটা দিয়ে ভালোভাবে মাছটা ভিজিয়ে উপর নিচ করে তারপরে আমি আবার ঢেকে দিব, আবার জাল করব। তো 2-1টা জাল হলেই আমার তরকারি হয়ে যাবে। তাহলে এই যে দেখেন এইভাবে দিয়ে দিব, নাহলে মাছটা ভেঙে যাবে। এখন ঢেকে দিব, 2-1টা জাল হবে। হয়ে গেছে আমার পটলের মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। দেখেন আমার তরকারি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, খাইতেও মনে হচ্ছে অনেক ভালো হবে। হয়ে গেল আমার মজাদার আলু পটল মাছের ঝোল।